হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী। আজকে আমি পার্টিকুলারলি 21শে ফেব্রুয়ারি 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব। তো প্রথমেই তোমাদেরকে সরি ফর দিস ইনকনভেনিয়েন্স, যেহেতু আমি বাড়িতে নেই তো আমার পক্ষে তোমাদের সামনে এসে ডিজিটাল বোর্ডে পড়ানো পসিবল হচ্ছে না। তো সেই কারণে আমাকে থ্রু ল্যাপটপ পড়াতে হচ্ছে। উইকেন্ডে আমি চেষ্টা করবো যাতে আমি তোমাদের থ্রু ডিজিটাল বোর্ড পড়াতে পারি, তখন যেহেতু আমি বাড়িতে যাব। তো আর এইটাও মানে ইন্টারনেটের স্পিডেরও একটা সমস্যা আছে, সেই কারণে আমি তোমাদের লাইভ ক্লাস নিতে পারছি না। তো আমাকে বাধ্য হয়ে রেকর্ডেড ক্লাসই কিন্তু আপলোড করতে হবে। বাট ডোন্ট ওয়ারি, আজকেরটা একটু লেট হলো, যেমন এটা আমার গতকাল আপলোড করার কথা ছিল, বাট আমি চেষ্টা করছি যে তোমাদের যাতে আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়াতে পারি। তো চলো আজকের ক্লাসটা স্টার্ট করি। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, where is the e-kuber payment system introduced? তো e-kuber payment system রিসেন্টলি কোথায় ইন্ট্রোডিউস করা হয়েছে? তো জম্মু অ্যান্ড কাশ্মীরে রিসেন্টলি e-kuber পেমেন্ট সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছে। এটা 18 ফেব্রুয়ারি জম্মু অ্যান্ড কাশ্মীরে ফর্মালি e-kuber পেমেন্ট সিস্টেম লঞ্চ করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। এই সিস্টেমটা ইনিশিয়ালি ইমপ্লিমেন্ট করা হবে শুধুমাত্র সিভিল সার্ভিস, সিভিল সেক্রেটারিয়েট ট্রেজারিতে পাইলট বেসিস মানে কিছু অল্প ছোট্ট ডিপার্টমেন্টে ট্রেজারিতে এই সফটওয়্যারটা বা e-kuber সিস্টেমটা এমপ্লয় করা হবে পাইলট বেসিসে, টেস্টিং পারপাসে বলতে পারি আমরা। এটা একটা বেসিক্যালি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা কোর ব্যাংকিং সলিউশন প্ল্যাটফর্ম, যেটা আগের যে সমস্ত সফটওয়্যার বা প্ল্যাটফর্মের থ্রু স্যালারি হতো, গভর্নমেন্ট পেমেন্ট করতো এমপ্লয়িজদের স্যালারি অথবা পেনশনার্সদের পেনশন, তার বদলে আরবিআই এই নতুন e-kuber পেমেন্ট সিস্টেম লঞ্চ করেছে এবং এটা বর্তমানে জম্মু অ্যান্ড কাশ্মীরে ইন্ট্রোডিউস করা হয়েছে। নেক্সট আমরা চলে যাই, হু ওন দ্য সিঙ্গলস টাইটেল অ্যাট 82nd ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ? তো মনিকা বাত্রা একজন খুব নোন পার্সোনালিটি টেবিল টেনিস জগতে ভারতের তরফ থেকে। তো মনিকা বাত্রা রিসেন্টলি রিথ রাশিয়াকে হারিয়ে এই 82তম ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ কিন্তু জিতে গেছেন। থার্ড কোয়েশ্চেন আজকে, হু হ্যাজ রিসেন্টলি লঞ্চড গো ইলেকট্রিক ক্যাম্পেইন? তাহলে গো ইলেকট্রিক ক্যাম্পেইন রিসেন্টলি কে লঞ্চ করেছেন? তো নিতিন গাডকারি লঞ্চ করেছেন রিসেন্টলি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে বর্তমানে নিতিন গাডকারি কোন মিনিস্ট্রির দায়িত্বে আছেন। বেসিক্যালি গো ইলেকট্রিক এই নামটা থেকে আমরা বুঝতে পারছি যে গো ইলেকট্রিক ক্যাম্পেইন মানে হচ্ছে যে ইলেকট্রিক ভেহিকলসের দিকে আমাদের কিন্তু ঝুঁকতে হবে। তো এই ক্যাম্পেইনটার এমও সেটা, যাতে প্যান ইন্ডিয়া মানে সমগ্র ইন্ডিয়া জুড়ে যাতে আমরা এই ইলেকট্রিক কারের কতটা বেনিফিট, এর ফলে সবচেয়ে বড় বেনিফিট কি? সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে যে আমাদের পলিউশন কমবে। তো এই বেনিফিটটা প্যান ইন্ডিয়াতে পুরো স্প্রেড করার অ্যাওয়ারনেস। আর দেখো ইলেকট্রিক যেমন আমাদের কি হয় পেট্রোল বা ডিজেলের ক্ষেত্রে নর্মালি যে হয় যে আমাদের গাড়িতে যখন পেট্রোল আর ডিজেল লাগে তখন আমরা কোথা থেকে ভরাই? পেট্রোল পাম্প থেকে ভরাই। তো একইভাবে যখনই কোনো ইলেকট্রিক কার হবে তো সেই ইলেকট্রিক কারটাকেও কিন্তু আমাকে চার্জ করতে হবে। তো ই মোবিলিটি প্যান ইন্ডিয়া, সম্পূর্ণ ইন্ডিয়া জুড়ে এই ই মোবিলিটির ইম্পর্টেন্স এবং চার্জিং ইনফ্রাস্ট্রাকচারের ইম্পর্টেন্সটা স্প্রেড করাই হচ্ছে এই গো ইলেকট্রিক ক্যাম্পেইনের মূল মানে অবজেক্টিভ। নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি, where will the 22nd হুনার হাট be inaugurated recently? তো রিসেন্টলি কোথায় 26তম হুনার হাট ইনঅগ্রেট করা হয়েছে? তো রিসেন্টলি 26তম হুনার হাটটা নিউ দিল্লিতে ইনঅগ্রেট করা হয়েছে। তো তোমাদের যদি মনে থাকে, আমারও ইভেন মনে আছে, আমি এক বছর আইদার মেন্স অথবা প্রিলিতে হুনার হাট নিয়ে একটা প্রশ্ন এসেছিল, ঠিক আছে? তো এই হাট যেটা এই দিল্লিতে যে হুনার হাট 26তম, এটা ইনঅগ্রেট করেছেন আমাদের বর্তমানে ইউনিয়ন ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। এটা বেসিক্যালি হচ্ছে মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স এর একটা কি বলবো ইনিশিয়েটিভ, যার থ্রু টু প্রোভাইড দ্য সুপ্রিমলি ট্যালেন্টেড আর্টিসানস অ্যান্ড ক্রাফটসম্যান a platform where they can showcase their talent and can even try their hands on opportunities of employment। তাহলে শুধুমাত্র ট্যালেন্ট
প্রদর্শন করা এই হুনার হাটে। হুনার মানে বুঝতে পারছি তার কোনো ট্যালেন্ট প্রদর্শন করা, এবং অনেক সময় হয় কি বিভিন্ন জায়গায় মানুষের ট্যালেন্ট দেখে তাদেরকে মানুষ কাজ দেয়, তো তাদের অপরচুনিটি ফর এমপ্লয়মেন্টও ফলে মানে তৈরি হচ্ছে। এই বছর পার্টিকুলারলি 26তম হুনার হাটের থিম হচ্ছে ভোকাল ফর লোকালস। পরবর্তী প্রশ্ন, রিসেন্টলি উইথ হুইচ কান্ট্রি ইন্ডিয়া সাইন্ড অ্যান এগ্রিমেন্ট রিলেটেড টু ভিসা ফেসিলিটি অ্যান্ড লেদার টেকনোলজি। তো এই রিলেটেড একটা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা অলরেডি 2-3 দিন আগে পড়েছি। তখন আমরা পড়েছিলাম যে ইথিওপিয়ার বর্তমান যিনি ডেপুটি পিএম আছেন এবং অ্যাজ ওয়েল অ্যাজ যিনি ফরেন মিনিস্টার, উনি ভারতে 4 দিনের একটা ভিজিটে এসেছেন। তো এই ইথিওপিয়ার এই প্রধানমন্ত্রী, এবার তোমরা আমাকে কমেন্টে জানাও দেখি কত তোমরা পড়াশোনা করো, যে ইথিওপিয়ার ডেপুটি পিএম এবং ফরেন মিনিস্টারের নাম কি। তো এখানে দুটো বিষয় মৌ সাইন হয়েছে। এক হচ্ছে মিউচুয়াল ভিসা এক্সেমশন ফর হোল্ডার্স অফ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, যাদের কাছে ডিপ্লোম্যাটিক মেনলি বিভিন্ন দেশের মানে যে ফরেন কমিশনার্স বা আছেন বা ফরেন কনসুলেটসরা আছেন তাদেরই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকে। তো তাদের সেই সমস্ত ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার্সদের ভিসা থেকে এক্সেম্পট করা, এবং সিএসআইআর এবং ভারতের সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার এই দুটোর সাথে ইথিওপিয়ার ওলো ইউনিভার্সিটির একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হওয়া। তাহলে দুটো বিষয়, একটা হচ্ছে লেদার টেকনোলজির বিষয় এবং আরেকটা হচ্ছে ভিসা ফেসিলিটি, এই দুটোর বিষয় কিন্তু মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এই দুটো দেশের মধ্যে সাইন হয়েছে। নেক্সট প্রশ্ন, when is ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস সেলিব্রেটেড? তো প্রত্যেক বছর 20 ফেব্রুয়ারি এই ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস সেলিব্রেট করা হয়। বেসিক্যালি এখানে এই দিনটাকে সেলিব্রেট করাই হয় যাতে এনশিওর সোশ্যাল জাস্টিস ইন লেটার অ্যান্ড স্পিরিট ইন দ্য ওয়ার্ল্ড ওয়্যার দ্য সোশ্যাল ইনইকুয়ালিটিস পারসিস্ট। এই বছর পার্টিকুলারলি 2021 সালে এর থিম হচ্ছে আ কল ফর সোশ্যাল জাস্টিস ইন দ্য ডিজিটাল ইকোনমি। নেক্সট হচ্ছে হু লঞ্চ দ্য ইন্ডিয়াস ব্রিক্স 2021 ওয়েবসাইট। তাহলে বর্তমানে ভারতের ব্রিক্স 2021 ওয়েবসাইটটা কে লঞ্চ করেছেন? তো ডক্টর এস জয়শঙ্কর। আমার মনে হয় না আমার আলাদা করে এস জয়শঙ্কর কে সেটা আমাদের বলতে হবে। তো উনি আমাদের বর্তমানে ফরেন মিনিস্টার ডক্টর এস জয়শঙ্কর রিসেন্টলি ইন্ডিয়াস ব্রিক 2021 ওয়েবসাইটটি লঞ্চ করেছেন, এবং এই লঞ্চটি যেদিন করেছে সেদিন উনি অলসো সফট লঞ্চ দ্য আপগ্রেডেড ফেসিলিটিস অ্যাট সুষমা স্বরাজ ভবন। বর্তমানে সুষমা স্বরাজ ভবনেই কিন্তু ব্রিক্স সামিটে সেক্রেটারিয়েট তৈরি করা হয়েছে। আর আরেকটা ইনফরমেশন যে 2021-এ এই ব্রিক্সের প্রেসিডেন্সি কিন্তু ভারতের কাছে আছে। নেক্সট প্রশ্ন, হু লঞ্চ দ্য বুক राष्ट्र प्रथम 82 वर्षों की বা 82 वर्षों की स्वर्णिम गाथा ऑन सीआरपीएफ। তো বর্তমানে এই বইটা রাষ্ট্র প্রথম 82 वर्षों की स्वर्णिम गाथा, যেটা কিনা সিআরপিএফ দের ওপর লেখা একটি বই, এটি কে লঞ্চ করেছে? তো আমাদের বর্তমানে ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ এটি লঞ্চ করেছেন। দ্য বুক ওয়াজ রিলিজড অ্যাট দ্য ইভেন্ট অর্গানাইজড ফর দ্য ফার্স্ট এভার সিআরপিএফ ভেটারান ডে, এবং এটা বেসিক্যালি সিআরপিএফ এর যারা আছেন সেই সমস্ত মানুষকে ইন্সপায়ার করার জন্যই কিন্তু এই বইটাতে সিআরপিএফ এর হিস্ট্রি নিয়ে বলা আছে। ঠিক আছে, তো থ্যাংক ইউ টু এভরিওয়ান। আজকে না 21 তারিখের খুব অল্প প্রশ্ন ছিল, আর এইটা আমি আপলোড করে তারপরে ডেইলি 22, 23, 24 এইগুলো তোমাদের জন্য আমি আপলোড করে দেবো, আর তার সাথে সাথে পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে। আর একবার তোমাদের সকলকে সরি ফর দিস ইনকনভিনিয়েন্স, বিকজ আমার কাছে আর কোনো উপায় নেই, তো এটার সাথে একটু মানিয়ে নাও। তো থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ টু অল। গুড নাইট।